নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে বানাবো চিংড়ি কারি। তাই চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব। চিংড়ির খোলাগুলো ফেলবো না, শুধু খোলার ভিতরে থাকা যে একটি কালো সুতোর মতো নোংরা থাকে সেটি ফেলে দেব। খোলা সহই রান্না করব। এরপর চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। সর্ষের তেল কড়াই গরম করে নেব। লম্বা লম্বা করে কেটে রাখা আলু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভীষণ নরম, তাই চটজলদি রান্নাও হয়ে যায়। 4 থেকে 5 মিনিটের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। আমার নতুন বন্ধু যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য এই ভিডিও। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেব। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দেব প্রথমে, তাই ভাজার পরেও অনেকটা তেল বেঁচে যাবে। ওই তেলেই এবার বাকি রান্না করে নেব। প্রথমে ফোড়নে দিয়ে দেবো চিনি ও গোটা গরম মশলা। চিনি গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনি গলে গেছে, এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আমি এখানে 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, খুব ঝাল বলে। এবার আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আর মিহি করে কুচনো পেঁয়াজ দেব। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দেব 2 চামচ রসুন বাটা। রসুনটাকেও 1 মিনিটের মতো ভেজে নেব, কাঁচা রসুনের গন্ধ এতে চলে যায়। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা। ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। ব্যাস, বাটার পর্ব শেষ। এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার গুঁড়োর মশলা শুরু। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে এলে নিজে থেকে তেল ছেড়ে আসবে। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে একটু মশলার সাথে মাখিয়ে নেব। এরপর ভেজে রাখা মাছ মশলার সাথে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে নর্মাল জল পরিমাণ মতো দিয়ে দেব। যেরকম আপনারা কারি রাখতে চাইছেন সেই পরিমাণে জল দেবেন। অল্প একটু বেশি দেবেন, কারণ খুব একটা কমবে না। নর্মাল জল আমি দিয়ে দেব।
জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা হালকা গরম হয়ে আসলে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 30 মিনিটের মতো ঢেকে রান্না করব, যতক্ষণ আলু সেদ্ধ হতে টাইম লাগে। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিই আলু সিদ্ধ হয়েছে কিনা। ভেজে রাখা আলু বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে, আর মাছ তো খুবই নরম, তাই তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এরপর অল্প ঘি ছড়িয়ে আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি চিংড়ি কারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করবেন।